সমাজে শিক্ষার আলো ছড়াতে নোয়াখালীর সুবর্ণচরে ঐতিহ্যবাহী ইকরা পাঠাগার কর্তৃক প্রতি বছরের ন্যায় এবারও বৃহৎ পরিসরে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। আজ শনিবার সকাল 10টা থেকে বেলা 12টা পর্যন্ত 2 ঘণ্টাব্যাপী উপজেলার 3টি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের থেকে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়, যেখানে স্কুল ও মাদ্রাসার চতুর্থ, পঞ্চম, অষ্টম এবং নবম শ্রেণীর 1750 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন ইকরা পাঠাগারের সভাপতি মাওলানা মোহাম্মদ দাউদ হোসাইন। বৃত্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন ইকরা পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ ইসমাইল, অর্থ সম্পাদক রিয়াজ উদ্দিন সহ সংগঠনের বেশ কয়েকজন নেতৃবৃন্দ। শিক্ষার্থীদের মেধার বিকাশে ইকরা পাঠাগারের উদ্যোগে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয় বলে জানান ইকরা পাঠাগারের দায়িত্বশীলগণ। তারা জানান, বৃত্তি পরীক্ষা ছাড়াও পাঠাগারটি প্রতিষ্ঠার পর থেকেই সমাজের নানাবিধ উন্নয়নমূলক কাজগুলো করে যাচ্ছে মানুষের কল্যাণে। আমাদের এই পাঠাগারের আরো সমাজ কল্যাণমূলক অনেকগুলো কার্যক্রম আমরা পরিচালনা করি। আর আমাদের এই ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা অর্থায়ন করতেছেন হাজী মোহাম্মদ রেজাউর রহমান। তিনি তার পিতা আব্দুর রহিম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আমাদেরকে অর্থায়ন করেন এবং ওনার বৃত্তি প্রদান অনুষ্ঠানে ওনার অর্থায়নে আমরা আমাদের বৃত্তি প্রদান করে থাকি। ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষায় 3টি কেন্দ্রেই এবছর বৃত্তি পরীক্ষা নিচ্ছি। একটি হচ্ছে চরজুবুরি রাব্বানিয়া ফাজিল মাদ্রাসা, একটি হচ্ছে সরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসা, আরেকটি হচ্ছে সরক্লাক উচ্চ বিদ্যালয়। 3টি কেন্দ্রে এবছর আমাদের বৃত্তি পরীক্ষা দিচ্ছে 1750 জনের মতো। আমরা দীর্ঘ 22 বছর ধরে এই বৃত্তি পরীক্ষাটা নিয়ে আসছিলাম। তবে শিক্ষাবৃত্তি সহ এসব কার্যক্রমে আর্থিকভাবে সহায়তা করে থাকেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রেজাউর রহমান। এদিকে ইকরা পাঠাগারের এমন আয়োজনে কৃতজ্ঞতা প্রকাশ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলেই। আমি হচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আতিকুর রহমান। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আল ইকরা মডেল একাডেমির যে বৃত্তি পরীক্ষা চলতেছে সুবর্ণচরে 3টা কেন্দ্রে এই পরীক্ষাটা হচ্ছে। তার মধ্যে এটা একটা বড় কেন্দ্র রব্বানিয়া ফাজিল মাদ্রাসাতে যেটা চলতেছে। আমরা দেখতে পাচ্ছি, আমি মোটামুটি অনেকগুলা রুমেই গিয়েছিলাম। অত্যন্ত সুন্দর পরিবেশে চমৎকারভাবে স্টুডেন্টরা তাদের মেধা বিকাশে যে সুযোগটা পাচ্ছে ইকরা মডেল একাডেমির ইকরা পাঠাগারের মাধ্যমে, সেটার আমরা সাধুবাদ জানাই। আমরা এই ইকরা পাঠাগারের উত্তর সমৃদ্ধি কামনা করছি এবং আমরা চাই এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমি মোহাম্মদ নুর আলম, আমি একটা হাই স্কুলে আছি, হাজী মোশাররফ স্কুল অ্যান্ড কলেজ। প্রথমে আমি আমার কলেজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তার সাথে সাথে আমি আজকের যেই ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষায় আমার মেয়ে 9ম শ্রেণী থেকে বৃত্তি পরীক্ষা দিচ্ছি। আমি যতটুকু খবর নিয়েছি, ইনশাল্লাহ সুন্দর এবং সুচারুভাবে আজকের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে। আমার স্কুল থেকে 8-10 জন পরীক্ষা দিয়েছে। আমার মেয়ে, আমি একজন অভিভাবক প্লাস আমার মেয়ে এখানে আছে। ইকরা বৃত্তিধারীকে অসংখ্য ধন্যবাদ। তার সুন্দর আয়োজনের জন্য বসার ব্যবস্থা থেকে আরম্ভ করে সার্বিক সহযোগিতার অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এইখানে যারা এই যে আয়োজনে আছে কর্তৃপক্ষ, সবাইকে আমি ধন্যবাদ জানাই অনেক সুন্দর করে এই আয়োজনটা করার জন্য। এইখানে স্টুডেন্টরা আসি, তাদের এই যে মেধা বিকাশের যে একটা সুযোগ পাচ্ছে, এই সুযোগটা যাতে তারা ভবিষ্যতে আরও কাজে লাগাইতে পারে, এই জন্য সবাইকে এবং কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেধা বিকাশের একটি পন্থা সুবর্ণচর উপজেলাতে অনেকদিন পর্যন্ত এই ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষার যারা এই ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষাকে চালিয়ে যাচ্ছেন, আমি হাজী মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক হিসাবে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। থেকে ইকরা পাঠাগার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছি। আমি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে আমার খুব ভালো লাগতেছে। আমি চাই প্রতি বছর যেন এই পরীক্ষাটা আয়োজন করে, কারণ এই পরীক্ষার কারণে আমাদের এই পরীক্ষাটা হলো প্রতিযোগিতামূলক পরীক্ষা। এই পরীক্ষার কারণে আমাদের বুদ্ধিমত্তা, সৃজনশীলতা অনেক কিছু বৃদ্ধি পায়, কারণ বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে এই পরীক্ষাটা দিয়ে আমাদের প্রতিযোগিতামূলক একটা মেধাবৃত্তি বিকাশ করে। তাই আমি চাই প্রতি বছর যেন এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং যারা এই পরীক্ষাটা আয়োজন করেছে তাদের প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার
পরীক্ষাটা খুবই ভালো হয়েছে। আমি আশা রাখি আমি বৃত্তি পাবো ইনশাআল্লাহ। আমার নাম সোহেব হোসেন সাব্বির, আমার প্রতিষ্ঠানের নাম সরজুবলি রব্বানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আমাদের পর্যবেক্ষকদের অনেক ধন্যবাদ জানাই। আশা করি আমি বৃত্তি পাবো ইনশাআল্লাহ। আমার নাম জান্নাতুল মাওয়া সামিরা। আমার মাদ্রাসার নাম আল-মদিনা মডেল মাদ্রাসা। যারা বৃত্তি পরীক্ষার আয়োজন করছে তাদেরকে ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে পথচলা ইকরা পাঠাগারের শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সামাজিক কার্যক্রমগুলোর কর্মপরিধি বৃদ্ধি করার জন্য প্রয়োজন আরও ব্যাপক সহায়তা, এমনটাই মনে করছে সমাজের সচেতন মহল। মোহাম্মদ রেদওয়ান হোসেন, MK TV।